রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছেছেন। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে দুপুর 1:15টার দিকে কক্সবাজার পৌঁছান তারা। জাতিসংঘ মহাসচিবকে কক্সবাজারে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকী আজম। সেখান থেকে সরাসরি উখিয়া এবং পরে রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন অ্যান্তোনিও গুতেরেস। সন্ধ্যায় প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। এছাড়াও নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, কক্সবাজারে তো প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব আছেন, আজকে সারাদিনে তাদের কি কি কর্মসূচি রয়েছে? দুপুর 1টায় জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা তারা ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজার বিমানবন্দর অবতরণ করে এবং এরপর করেই যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা তিনি কক্সবাজার হাউসে আছেন। এরপরে তিনি যাবেন খুরুশকুল আশ্রয় প্রকল্প, সেখানে সে প্রকল্প এলাকাগুলো দেখবেন। এরপরে তিনি পর্যটন সেক্টরে যারা কাজ করছেন বা স্টেকহোল্ডারদের সাথে একটি মত বিনিময় করবেন। এরপরে তিনিও হেলিকপ্টার থেকে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে পৌঁছানোর পরে সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এবং রোহিঙ্গাদের বিভিন্ন কর্মকাণ্ড তারা প্রত্যক্ষ করবেন। পাশাপাশি আমি ব্যবসায়ীদের রোহিঙ্গার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যদি অ্যান্তোনিও গুতেরেসের সাথে তারা কথা বলার সুযোগ পান তাহলে তারা সম্প্রতি সময়ে আপনি জানেন আগামী 1 তারিখ থেকে রোহিঙ্গাদের যে খাদ্যের ডলার যে কমিয়ে ফেলার যে কথা বলছেন সেটি কিভাবে বাড়ানো যায় সেই কথা বলবেন। পাশাপাশি তারা কিভাবে মিয়ানমারে ফেরত যেতে পারে তো সেই বিষয়ে তারা জোরালো বক্তব্য পেশ করবেন। অ্যান্তোনিও গুতেরেস তিনি রোহিঙ্গাদের লার্নিং সেন্টার, সেখানকার আরো বেশ কয়েকটি সেন্টার তিনি ঘুরে দেখবেন। সবশেষ তিনি সন্ধ্যা নাগাদ 1 লক্ষ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি এবং সবশেষ তিনি এই ইফতার শেষ করার পরেই প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব তারা ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। কক্সবাজার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।